রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সকলকে। ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বড়দের আশীর্বাদে ভালো আছি আর ছোটদের ভালোবাসায়। তাই তো এত দূর আগে যেতে পেরেছি বন্ধুরা, সবই তোমাদের জন্য। আর এই দেখো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সংসারের টুকিটাকি কাজ কিভাবে করি আর সেই নিয়েই আজকে ব্লগটা বানিয়েছি। আর এই দেখো, আমি ফুল গাছে জল দেব। অনেক দিন ছিলাম না বাড়িতে, ফুল গাছগুলো একদম শুকিয়ে গেছে, তাই একটু সকাল সকাল উঠেই আমি ফুল গাছগুলো আগে জল দিয়ে দিচ্ছি। আর ওই দেখো, সূর্য উঠে গেছে, একটু পরেই প্রচণ্ড রোদ বেরিয়ে যাবে, সেই কারণেই এত তাড়া। আর এই দেখো, সব কাজ সেরে আমি চলে এসেছি। আর মুড়ির জোগাড়টা করে নিলাম। তো আজকে শনিবার, সেই কারণে বেশি কিছু করি না। আজকে ডাল আলু একটু সেদ্ধ করে নিয়েছি, আর শসা আছে, ব্যাস ওকে দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। অনেক কাজ আছে, জামা কাপড় ভিজিয়েছি 2 বালতি। তো কোথাও গেলে তো অনেক জামা কাপড় সব কাচাকুচি করতে করতে ব্যাস এই কারণেই রাত ধরে যায়। আর এই দেখো বন্ধুরা, আমি সব কাজ সেরে সকালে তারপরে মুড়ি খাবার জোগাড়টা করে নিলাম, যে তাড়াতাড়ি করে নিই, তারপরে সব কাজ করব। আবার কাচাকুচি 2 বালতি ভিজিয়েছি, তো আগে ওই 2 বালতি কাচতে গেলে আবার এইদিকে সবার মুড়ি খেতে দেরি হয়ে যাবে, সেই কারণে আগে মুড়ি খাবার তরকারিটা করে নিলাম। তরকারি বলতে ডাল আলু সেদ্ধ করেছি, আজকে তো শনিবার নিরামিষ, আর শসা আছে, ব্যাস ওকে দিয়েই হয়ে যাবে। মুড়ি সবাইকে দিয়ে দিয়েছি, আরও খাচ্ছে সবাই। আর আমি ওইদিকে বিছানার চাদরটা একটু পেতে দিলাম, ওই বিছানার চাদরটা তুলে দিলাম, নোংরা হয়েছিল। আর নোংরার থেকে সব দেখি কি বলে তো বন্ধুরা, ওই ঘাম, এত ঘাম দিচ্ছে না কি বলবো। সবারই একই অবস্থা, শুধু আমাদের বলে না, সবার একই অবস্থা, যা গরম পড়েছে। তো চলো বন্ধুরা পেতে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো বন্ধুরা, আমার এখন কাচাকাচি চলছে। 2 বালতি ভিজিয়েছি, তো সব জামা কাপড় গিয়েছিলাম, সেই সব জামা কাপড় এমনিতে তো থাকেই বাড়ি, আবার কোথাও গেলে আরও হয়ে যায়। এই দেখো বন্ধুরা, এত জামা কাপড়, বাবারে কাচতে কাচতে আমার কি বলবো, কি যে অবস্থা, মনে হয় মরেই যাব কাচতে কাচতে, এত কষ্ট। আর কিছু করার নেই, কাটতেই হবে। আর এবার ধুয়ে নেবো, ধুয়ে মিলে দিয়ে আসবো। আমার স্নান করা হয়ে গেছে, আমি এবারে ঠাকুর ঘরে চলে যাই, যে পুজোটা দিয়ে দিই। তো সব কাচাকুচি মোটামুটি সারা হয়ে গেছে, এবারে আমি স্নান করে চলে আসছি, যে এবার ঠাকুর ঘরে আসছি, পুজোটা দিয়ে দিই। আর এই দেখো বন্ধুরা, এদিকে আমি তারপরে রান্নাটাও বসিয়ে দিলাম। তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ডালটা, তো রান্নাটা করে নিই। তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো বন্ধুরা। হঠাৎ করতেই খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু মিষ্টি খাই, ফ্রিজে মিষ্টি ছিল, তাই একটা মিষ্টি নিয়ে নিলাম। তো সন্ধে দিয়ে হয়ে গেছে আমার, আমি সন্ধে দিয়ে চলে এসেছি। আর দুপুরের পর থেকে সেরকম ভিডিও করতে পারি না। রান্না বান্না করার পর খাওয়া দাওয়া হয়েছে, তারপরে একটু রেস্ট করে আরও সব বিকালের কাজকর্ম সব সেরে তারপরে সন্ধ্যাবেলা সন্ধে দিলাম। এবারে যাই, অনেক বোতলগুলো খালি আছে, জলটা ভরে নিই। আর তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। আর এই যে সব বোতলগুলো একদম জল ফাঁকা হয়ে গেছে, গরমে প্রচুর পরিমাণে জল হচ্ছে, তো যাই জলটা ভরে নিই। আর কি বলবো, অ্যাকোয়াগার্ডের জলও না গরম হয়ে গেছে, ফ্রিজে না রেখে খাওয়াই যাচ্ছে না, একদম সব গরম হয়ে গেছে, অ্যাকোয়াগার্ডের জলও গরম হয়ে গেছে, গরম জল বেরোচ্ছে সবসময়। তো এই দেখো বন্ধুরা, আমি চালটা ধুয়ে নিলাম,
রাতে ভাতটা বসাবো, আর রাতে আবার গরম ভাতই করছি। যা গরম করেছে আর রুটি খাচ্ছি না, এখন ভাতই করতে প্রায়। এত গরমে ভাতটাই ভালো লাগছে, রুটি একদম ভালো লাগছে না। ভাতটা বসিয়ে দিই। চালটা আমি বেশ খানিকক্ষণ ভিজিয়েই রেখেছিলাম, তারপরে বসিয়ে দিচ্ছি। আর জলটাও গরম হয়ে গেছে। চালটা না বেশিক্ষণ ভিজিয়ে রাখলে দেখেছি বেশ ভাতটা সোটা সোটা হয়, আর না হলে সেই কেমন একটা আটা আটা টাইপের হয়ে যায়। ওই কারণে চালটা ভিজিয়েই রাখি। তো যেই দোকান থেকে কিনেছিলাম ওখানেও বলেছিল কিছুক্ষণ চালটা ভিজিয়ে রাখবে, সেই জন্য ভিজিয়ে রেখে দিই। আর ওইখানে পাম্প চালিয়েছি, একদম মনে থাকে না, মাঝে মধ্যে শুধুই ভুলেই যায় পাম্প বন্ধ করতে। আর এই দেখো আমি সবজিটা কেটে নিয়েছি, ঢেঁড়স আর আলু ভাজা করব আর সয়াবিনের তরকারি করব। তো রাতে আর সেরকম বেশি কিছু করব না, আর আজকে তো শনিবার, ওই জন্য নিরামিষই করব। তো করে নিই এইগুলো, আর তারপরে যদি পটল ভাজা খাই তাহলে একটু পটল ভাজা করে দেব। বন্ধুরা আমি শরবত বানিয়ে নিলাম, একটু দই চিনি দিয়ে, ঠান্ডা জল দিয়ে। সোনার বাবা অফিস থেকে আসে, এসে এই শরবতটা খেতে বেশ ভালোবাসে, ঠান্ডা ঠান্ডা, সেই কারণে বানিয়ে রাখলাম। হালকা একটু বিনু দিয়ে দিলাম। আর এই দেখো আমার শরবত রেডি হয়ে গেছে, আসলেই দিয়ে দেব। শরবতটা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর আজকে এমনিতেই বলছিল বেশি তরকারি করতে হবে না, প্রচণ্ড গরম, জল ঢালা ভাত খাবো সবাই। তা আমি বললাম না, করে নিই, একটু আবহাওয়াটা ঠান্ডা হয়েছে, কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে, সেই কারণে দুটো তরকারি করে নিলাম। তরকারি বলতে ওই যে বললাম সয়াবিন আলুর ঝোল আর ভেন্ডি আলু ভাজা। তো অনেকে ঢেঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে, আর আমি দু রকমই বলি। তো যাই হোক, আর এই দেখো এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এখানে সয়াবিন আলুর তরকারিটা, আর ওখানে আছে ঢেঁড়স আলু ভাজা। আর পটল ভাজা করি না, বললো আর করতে হবে না, এই দিয়েই খেয়ে নেব, তাই এগুলোই করে নিলাম। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে, আর ভিডিওটা শেষ করা হয়নি আজকের মতো, তাই চলে আসলাম তোমাদের কাছে আবার। আর যদি ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে, লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে। সারা রাতে ভিজবে, আর কালকে বেটে নেব, বেটে সারাদিন রেখে দেবো, সন্ধ্যাবেলা বানিয়ে দেবো।